সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটে সামরিক পরিস্থিতি আরও জটিল রূপ নিয়ে সামনে এসেছে, যেখানে রাশিয়া দক্ষিণ ও পূর্ব দিক থেকে সমন্বিত চাপ বাড়িয়ে ইউক্রেনকে একটি টানা প্রতিরোধ যুদ্ধে ঠেলে দিচ্ছে এবং রাতভর ঘটে যাওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো আবারও প্রমাণ করেছে যে এই যুদ্ধের তীব্রতা এখনও কোনোভাবেই কমেনি, বরং প্রতিটি নতুন প্রবৃত্তি আরও বেশি বিধ্বংসী হয়ে উঠছে। কারণ রাশিয়া এখন কেবল দখল ধরে রাখা নয়, বরং ইউক্রেনের সামরিক সক্ষমতা ও দৈনন্দিন অবকাঠামো দুই ধ্বংস করতে আগ্রহী। বিশেষত বিদ্যুৎ কেন্দ্র, গোলাবারুদ ডিপো, রাডার সাইট এবং সামরিক শিল্প কারখানাগুলোকে সুনির্দিষ্টভাবে টার্গেট করা হচ্ছে, যা এই শীত মৌসুমে ইউক্রেনের উপর এক বিশাল চাপ তৈরি করবে। আর এদিকে জাপোরিজিয়া দিক থেকে শুরু করে পূর্বের দনেৎস্ক অঞ্চল পর্যন্ত রুশ বাহিনী আক্রমণাত্মক কৌশল বজায় রেখে ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করছে। যদিও ইউক্রেনের সেনারা এখনও প্রতিটি ইঞ্চি জমি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মাটির পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে এবং রুশ বাহিনীর আর্টিলারি ও অ্যাভিয়েশন সাপোর্ট যেভাবে সক্রিয় রয়েছে, তা থেকে স্পষ্ট যে রাশিয়া এই মুহূর্তে তাদের হাতে থাকা বিশাল গোলাবারুদ সুবিধা কাজে লাগিয়ে ব্যাপক চাপ বজায় রাখছে এবং ইউক্রেনকে বারবার প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিচ্ছে। এর পাশাপাশি গত রাতে যে ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তা আসলে ছিল রাশিয়ার একটি বহুমাত্রিক আঘাত, যেখানে ব্যবহার করা হয়েছে শাহেদ ড্রোন সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, যেগুলোকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কিছুটা প্রতিহত করতে পেরেছে বটে, কিন্তু মোট আক্রমণের তুলনায় সেই প্রতিহতকরণ সংখ্যা খুব বেশি নয়। বিশেষত যখন প্রতিটি হামলায় বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সামরিক গুদাম পর্যন্ত বহু স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং প্রতিটি সফল আঘাত ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করছে। একই সময় দক্ষিণের থেকে রাশিয়া তাদের ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি, ফাইটিং ভেহিকেল ও আর্টিলারি দিয়ে চাপ সৃষ্টি করেছে, যাতে ইউক্রেনীয় বাহিনী পিছু হটে যায় এবং কিছু এলাকায় রাশিয়ার অগ্রগতি দেখা গেলেও ইউক্রেন চেষ্টা করছে যাতে কোনোভাবেই রাশিয়াকে বড় সুবিধা নিতে না দেওয়া নয়। যদিও বাস্তবতা হলো গোলাবারুদ সংকট, প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়, ড্রোনের অভাব এবং ক্রমাগত আক্রমণের চাপ ইউক্রেনকে টেকসই প্রতিরোধ থেকে দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে এটি স্পষ্ট যে রাশিয়া কোনো দ্রুত বিজয়ের কৌশলে নেই, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে ইউক্রেনের অবকাঠামো ও সামরিক ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তাদের পক্ষে সুবিধা তৈরি করতে যাচ্ছে। এমনকি বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এখন প্রায় প্রতিটি হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ লজিস্টিক নোড, সরবরাহ রুট ও পশ্চিমা সহায়তা প্রবাহে আঘাত করতে যাচ্ছে, যাতে ইউক্রেন দীর্ঘমেয়াদে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংকটে পড়ে যায়। আর এসবের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই বিশাল আক্রমণ দীর্ঘ শীতের আগে রাশিয়ার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা, যাতে ইউক্রেনের সাধারণ জনগণ তীব্র দুর্ভোগে পড়ে এবং দেশের অর্থনীতি, স্থিতিশীলতা ও মনোবল তিনটিকেই চাপের মুখে ফেলা যায়। একই সঙ্গে পূর্ব দিকে দনেৎস্ক অঞ্চলে খুব তীব্র লড়াই চলছে, যেখানে প্রতিটি সপ্তাহে রাশিয়া নতুন ইউনিট নিয়ে আসছে, আর ইউক্রেন প্রতিরোধ করলেও ক্ষয়ক্ষতির মাত্রা দিন দিন বাড়ছে। মাঠ পর্যায়ের ভিডিও ও রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে রাশিয়া এখন ব্যাপক ড্রোন, সস্তা গোলাবারুদ, বৃহৎ সংখ্যার সৈন্য এবং উচ্চ তীব্রতার আর্টিলারি ফায়ার ব্যবহার করে সেই ক্লাসিক পদ্ধতিতে ফিরে গেছে, যেখানে শত্রুপক্ষকে নিঃশেষ করে ফেলা হয়। আর এই কৌশলই এখন ইউক্রেনের বড় মাথা ব্যথা, কারণ প্রতিটি ফ্রন্টলাইনে ইউক্রেন প্রতিদিন বহু ড্রোন হারাচ্ছে, অনেক স্থানে আকাশ প্রতিরক্ষা যথেষ্ট নেই এবং সামরিক সরঞ্জামের প্রয়োজনীয়তা প্রতিদিন বেড়ে যাচ্ছে। অন্যদিকে রাতের আক্রমণে যে জিনিসটি স্পষ্ট হয়েছে তা হলো রাশিয়া চাইলে যে কোনো সময় বড় মাত্রার হামলা চালাতে পারে, কারণ তাদের মিসাইল উৎপাদন গত বছরের তুলনায় এখন অনেক বেশি এবং শাহেদ ড্রোনের মধ্যে কম খরচের আক্রমণাত্মক অস্ত্র ইউক্রেনের নগর ও সামরিক স্থাপনাগুলোকে নিয়মিত ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে এই কারণে যে পশ্চিমা সহায়তার প্রবাহ অনিয়মিত, রাজনৈতিক অচলাবস্থা সহায়তা বিলম্বিত করছে এবং এর ফলে ইউক্রেনকে একই সাথে বহু ফ্রন্টে লড়তে হচ্ছে। আর এই ধরনের চাপ যখন দীর্ঘ সময় ধরে বজায় থাকে, তখন সামরিক শক্তির পাশাপাশি মনোবল, স্থিতিশীলতা ও সমন্বয় সবই প্রভাবিত হয়। এই প্রেক্ষাপটে ইউক্রেনীয় সেনারা এখনও বীরত্বের সঙ্গে লড়ছে এবং প্রতিটি আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু রাশিয়ার ড্রোন ও মিসাইলের যেভাবে ঘন আক্রমণ আসছে তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে প্রতি সপ্তাহে আরও দুর্বল করে দিচ্ছে। আর সামনে দীর্ঘ শীতকাল, যেখানে লজিস্টিক সমস্যা আরও বাড়বে, সড়ক চলাচল কঠিন হবে এবং বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হলে বেসামরিক জীবনও বড় পরীক্ষার মুখে পড়বে। আর এত কিছুর পরও রাশিয়ার লক্ষ্য স্পষ্ট, দ্রুত বিজয় নয়, বরং ধীরে ধীরে সমস্ত প্রতিরোধ ভেঙে ফেলা, সামরিক শিল্প ধ্বংস করা, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা বিপর্যস্ত করা এবং দেশকে এমন অবস্থায় ঠেলে দেওয়া যাতে দীর্ঘমেয়াদে তাদের টিকে থাকা কঠিন হয়ে যায়। এবং এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন যে বর্তমান পরিস্থিতি আসলে যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সরবরাহ, প্রতিটি আকাশ প্রতিরক্ষার ব্যাটারি এবং প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। কারণ রাশিয়া এখন আগের চেয়ে বেশি সংগঠিত, বেশি আগ্রাসী এবং বেশি পরিকল্পিতভাবে আঘাত হানছে। আর ইউক্রেনকে একই সাথে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, ফ্রন্টলাইন সুরক্ষা ও পশ্চিমা সহায়তার উপর নির্ভরশীলতা সবকিছু সামলে টিকে থাকতে হচ্ছে।
আর আজকের হামলা, রাত্রিকালীন বিস্ফোরণ, ড্রোনের গর্জন ও আর্টিলারির তাণ্ডব আবারও একটা কথাই মনে করিয়ে দিল, এই যুদ্ধ এখনও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এবং সামনে আরও কঠিন দিন অপেক্ষা করছে।